বন্দরনগরী চট্টগ্রামকে বলা হয় দেশের দ্বিতীয় রাজধানী। সড়কপথে ঢাকা চট্টগ্রামের দূরত্ব 280 কিলোমিটার হলেও রেলপথে এর দূরত্ব 320 কিলোমিটার। এই পথে ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াত করতে হয় টঙ্গী, ভৈরব, আখাউড়া ঘুরে। এতে সময় বেশি লাগে। এই বাড়তি সময় কমিয়ে এনে ট্রেন যাত্রা সহজ করতে ঢাকা লাকসাম কর্ডলাইন নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এখন এর সমীক্ষার কাজ চলছে। এদিকে এই পথে হাই স্পিড বা দ্রুত গতিসম্পন্ন ট্রেন চালুর যে উদ্যোগ আগে নেওয়া হয়েছিল তা আপাতত স্থগিত রয়েছে। বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নিয়েই এগোচ্ছেন তারা। বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা চট্টগ্রাম পথে কর্ডলাইন নির্মাণের এই উদ্যোগ অনেক আগের। এই উদ্যোগ বাস্তবায়নে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করা হয়েছিল 2010 সালে। সরকারি বেসরকারি অংশীদারিত্বের আওতায় 2012 সালে এই লাইন নির্মাণের একটি প্রস্তাবও তৈরি করেছিল রেলপথ মন্ত্রণালয়। তবে অজ্ঞাত কোনো কারণে সে উদ্যোগ আর এগোয়নি। 110 কোটি টাকা সহ টঙ্গী, ভৈরব, আখাউড়া লাকসাম প্রকল্প ঘিরে দুর্নীতির যে অভিযোগ তা তদন্ত করে লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন কর্ডলাইন নির্মাণের পক্ষে থাকা রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা। ওই সময়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ওই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছিলেন বিশেষজ্ঞরা। তারা সরকারেরও ওই উদ্যোগকে উচ্চাভিলাষী আখ্যা দিয়ে প্রশ্ন তুলেছিলেন যে, বাংলাদেশ রেলওয়ে যেখানে বৈদ্যুতিক রেল সেবা শুরু করতে পারেনি সেখানে উচ্চগতি রেল পরিকল্পনার সক্ষমতা কতটুকু। কর্ডলাইন নির্মাণের পক্ষে থাকা কর্মকর্তারা বলেছেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে সর্বোচ্চ যাত্রী পরিবহনের পাশাপাশি রেলে আয় বাড়ত, যা চলমান ট্রেন দিয়ে যুগ পার হলেও সম্ভব হতো না। বর্তমান চলমান রুটে মাত্র 3% মালামাল ট্রেনে বহন করা সম্ভব হচ্ছে। বাকি 97% মালামাল সড়কপথেই পরিবহন হয়ে থাকে। কর্ডলাইন নির্মাণ হলে রেলে মালামাল পরিবহন বাড়ত প্রায় 37%। সব মিলিয়ে যাত্রী ও মালামাল উভয় দিক থেকে রেলের আয় বাড়ত বলে জানান রেল সংশ্লিষ্ট সাবেক রেল কর্মকর্তারা। হাইস্পিড ট্রেনের ভূত অসাধু কর্মকর্তাদের মাথা থেকে নামার পরে ফের আলোচনায় আসে কর্ডলাইন নির্মাণ প্রসঙ্গ। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এই প্রকল্পে আগ্রহ দেখানোর পর 2020 সালে 235 কোটি 37 লাখ টাকার কারিগরি সহায়তা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এরপর রেলওয়ে কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রিপারেটরি ফ্যাসিলিটি নামের একটি প্রকল্পের মাধ্যমে ঢাকা লাকসাম রোডে কর্ডলাইন নির্মাণের জন্য সমীক্ষার কাজ শুরু করা হয়। জাপান, ফ্রান্স ও মালয়েশিয়া 3 পরামর্শক প্রতিষ্ঠানের একটি কনসোর্টিয়ামকে এ কাজে নিযুক্ত করা হয়। কিন্তু 2024 সালে সেই কাজ থেমে যায় তখনকার আওয়ামী লীগ সরকারের নির্দেশেই। এরপর গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই অন্তর্বর্তী সরকারই বন্ধ হয়ে যাওয়া সেই কর্ডলাইন সমীক্ষার কাজ ফের শুরুর উদ্যোগ নেয়। এটি বাস্তবায়নে গেল বছরের নভেম্বরে এ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠক থেকেই সমীক্ষা পুনরায় শুরুর নির্দেশনা আসে। রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগের সমীক্ষা যাচাই বাছাই করে ঢাকা, কুমিল্লা, লাকসাম কর্ডলাইনের জন্য মোট 4টি বিকল্প রুটের কথা উপস্থাপন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেখানে অপশন 1-এ, অপশন 1B, অপশন 2, অপশন 3 নির্ধারণ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে ঢাকা চট্টগ্রাম পথে যাতায়াতের সময় লাগে 5 ঘন্টার বেশি। এই পথে কর্ডলাইন নির্মাণ হলে সময় কমবে 1.5 ঘন্টা আর দূরত্ব কমবে প্রায় 90 কিলোমিটার। ঢাকা চট্টগ্রাম রুট বাংলাদেশের অর্থনীতির প্রাণ। এই রুটে রেল সংযোগ উন্নয়নে কয়েক বছর ধরেই 2টি গুরুত্বপূর্ণ বিকল্প নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে নারায়ণগঞ্জ লাকসাম ডুয়েল গেজ কর্ডলাইন নির্মাণ এবং একটি সম্পূর্ণ নতুন হাই স্পিড রেলপথ নির্মাণ। যদিও আপাতত হাই স্পিড পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের সাবেক এক কর্মকর্তা সারা বাংলাকে বলেন, কর্ডলাইন নির্মাণ ব্যয় কম, আবার নির্মাণের সময় লাগবে কম। অন্যদিকে হাই স্পিড ব্যয়বহুল, সময় লাগবে, আবার কারিগরি জটিলতা অনেক বেশি।